হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভাপা। ছোট চিংড়ি তো, এর জন্য ভাপা করব। তা আমি এইটা টিফিন বক্সে ভাপাবো না, আমি এই কড়াইতেই ভাপাবো, দেখাচ্ছি তোমাদের। এই যে অনেকটা মাছ তো, ওর জন্য এই টিফিন বক্সে হবে না, এই কড়াইতেই ভাপাবো, যেহেতু এটা ঢাকনাটা আছে অসুবিধা হবে না। এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এর মধ্যে আছে তোমার দু রকম সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে, আর আছে নারকেল, আর আছে হচ্ছে টক দই আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। এইটাই মেখে আমি বসাবো, চলো দেখতে থাকো। এই যে মাছটা এর মধ্যে নিয়ে নিয়েছি, এবারে এই মশলাগুলোর ভেতরে ঢেলে দেব। এই যে মশলা ঢেলে দিয়েছি, এবার দেব নুন। নুন তো একটু মাছে দেওয়া আছে, আবার আমি যখন সর্ষে বেটেছি তার মধ্যে একটু নুন দিয়েছি, তাই নুনটা না এখন অল্প করেই দেব, সামান্য দেব। তারপরে দিয়ে দেব একটু হলুদ, আর এটা রংটা আনা একটু ভালো হবে, এর জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব এই মেন জিনিস, তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, অনেকটাই দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটার মধ্যে জল দেব না কিন্তু একদম, কেন এমনি টক দই দেওয়া আছে, এটা দিলে একটু জল তো বেরোবেই এর ভেতর দিয়ে। দাঁড়াও, এক হাতে ক্যামেরা ধরে মাখা যাচ্ছে না, কড়াইটা নড়ছে, আমি এটা মেখে রেডি করে আবার আসছি। এই দেখো, এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা, দিয়ে এবার গ্যাস ধরিয়ে এটাকে চাপিয়ে দেবো। এই দেখো, এটা বসিয়ে দিয়েছি। এবার এই যে মুখটা আছে, এটা আমি কাগজে করে এটা মুখটাকে বন্ধ করে দেবো, ভাপটা যাতে না বেরোতে পারে, তাইলে তোমার যে টিফিন বক্সে যে জিনিসটা হয় সেই রকমই স্বাদটা হবে। এই যে দিয়ে রাখলাম, এবার এটা আস্তে আস্তে হতে থাক। দেখি এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ দেখো, এটা হয়ে গেছে। এই যে তেল ছাড়তে শুরু করেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রাখবো। গ্যাস অফ করে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। ব্যাস রেডি আমার হচ্ছে চিংড়ি ভাপা। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর ভালো না লাগলে যদি এখানে কোনো কিছু যদি আমি ভুল করে থাকি সেটাও তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো, তাহলে সেটা আমি আবার শিখে নিতে পারবো। এটা আমি আমার মতন করে বানালাম।